হর হর মহাদেব, জয় মা কালী। নবম ভাবে সক্ষেত্রস্থ মঙ্গলের অবস্থান, রাশি অধিপতি রবি দশমে দিকবলি। কেমন যাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগামী জুন মাসটি, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র এবং ব্যবসার দিকটা আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। জুন মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি শুক্র একাদশ ভাবে অবস্থান করবেন এবং একাদশপতি বুধের সাথে যুক্ত হয়ে তিনি মিথুন রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগের তৈরি করবেন। ফলস্বরূপ আপনারা কিন্তু জুন মাসের প্রথমার্ধে কর্মজীবন যথেষ্ট ভালো আশা করতে পারেন। তার ওপর ও লগ্নাধিপতি রবি দিকবলি হয়ে আপনাদের দশম ভাবে 15ই জুন পর্যন্ত অবস্থান করবেন। অর্থাৎ আপনাদের কর্ম জায়গায় যথেষ্ট আপনারা প্রতিষ্ঠা লাভ করতে পারবেন, সোশ্যাল স্ট্যাটাস এবং অফিস কালচারের এক নতুন মুখ হয়ে আপনারা এই সময় উদয় হবেন। আপনাদের প্রশংসা আপনাদের বসেরা সবসময় করবে, আপনাদের কলিগসরা আপনাদের কাজে মুগ্ধ হয়ে থাকবেন এবং সমস্ত কলিগসরাই আপনাদের সমস্ত বিষয় হেল্প করবেন। রবি দশমভাবে অবস্থানের জন্য আপনারা এই সময় কোনো প্রেস্টিজিয়াস পুরস্কার অফিস থেকে পেতে পারেন। যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা বড় কোনো পোস্টে কর্মরত রয়েছেন, তাদের বড় প্রমোশন হওয়ার ইঙ্গিত কিন্তু জুন মাসের প্রথমার্ধে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনারা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করুন বা বড় কোনো সরকারি দপ্তরে কাজ করুন, আপনাদের উন্নতি কিন্তু জুন মাসে হবেই। তবে দ্বাদশভাবে বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় 2রা জুন থেকে যখনই গোচর করতে শুরু করবেন, তখন থেকে কিন্তু অফিসের কাজে বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে হতে পারে। বিশেষ করে বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বাড়তে চলেছে জুন মাস থেকেই। বিদেশে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা আরো বেশি অনুকূল হবে জুন মাসের সেকেন্ড হাফ থেকে, যখন দেবগুরু বৃহস্পতি পুরোপুরি এক্সল্টেড অবস্থায় দ্বাদশভাবে কর্কট রাশিতে গোচর করে যাবেন। তখন সমুদ্রের পাড়ে গিয়ে আপনারা কোনো কর্মে যোগদান করতে পারেন বা কোম্পানি আপনাকে কোনো বিশেষ কাজের দায়িত্ব দিয়ে কোনো অন্য দেশে পাঠাতে পারে, এমন যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবার আসা যাক ব্যবসার দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শনি। এই শনি অষ্টম ভাবে অবস্থান করবেন পুরো জুন মাস জুড়েই। ফলস্বরূপ অষ্টম ভাবে শনি কিন্তু প্রচুর বাধা আপনাদের ব্যবসার জীবনে কিন্তু নিয়ে আসবেন। তার উপর সপ্তম উপস্থিতি এবং রাশিতে কেতুর উপস্থিতি থাকার জন্য আপনারা মাঝে মাঝে কিছু শর্টকাট মেথড অবলম্বন করতে পারেন, কিন্তু সেই শর্টকাট মেথড আপনাদের জন্য খুব একটা ফলপ্রসূ হবে না। আসার কথা একটাই, দ্বাদশভাবে অবস্থিত বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনির ওপর থাকবে। তার ফলে কিছুটাও হলেও আপনারা বাধা থেকে মুক্ত হতে পারবেন এবং ব্যবসায় অগ্রগতি আনতে পারবেন। তবে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক মুদ্রা অর্জন হয় এমন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য জুন মাসটি কিন্তু খুবই ফলপ্রসূ হতে যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক অর্থনৈতিক দিকটা আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের দ্বিতীয় ভাবের অধিপতি হলেন বুধ এবং একাদশ ভাবের অধিপতি হলেন বুধ। অর্থাৎ বুধ হচ্ছেন আপনাদের ধনস্থান এবং আয় স্থানের কারক গ্রহ। এই বুধ আপনাদের 22শে জুন পর্যন্ত সক্ষেত্রস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবেন এবং শুক্রযুক্ত অবস্থায় 8ই জুন পর্যন্ত ভাবে গোচর করবেন, যা একটি খুবই শুভ দিক। আপনাদের অর্থ রোজগার ভালোই হবে, অর্থ আপনারা ভালোই রোজগার করতে পারবেন। দ্বিতীয় ভাবের অধিপতি একাদশ ভাবে সক্রিয় থাকার জন্য আপনারা অর্থ জমাতেও পারবেন। কিন্তু যখন বুধ আপনাদের রাশিতে দ্বাদশভাবে কর্কট রাশিতে গোচর করে যায়, তখন থেকে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি হতে শুরু করবে এবং আগে থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে আছেন। বড় ধরনের কোনো ব্যয় আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে কোনো ধর্মীয় স্থান ভ্রমণ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান বা
কোনো রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে বা জমি জমা সংক্রান্ত ক্রয় করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে, এবং সেটি কিন্তু খুব কম অর্থ নয়, বেশ ভালো পরিমাণ অর্থ ব্যয়ই কিন্তু হবে। যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের জন্যেও কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা এখন অনুকূল নয়, কারণ পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের দ্বাদশ ভাবে 2 জুন থেকে কর্কট রাশিতে অবস্থান করবেন। সুতরাং বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করার আগে ভালো কোনো অর্থনৈতিক উপদেষ্টার মতামত নিয়ে এগোনোই উচিত হবে। এবার দেখে নেওয়া যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী জুন মাসে আপনাদের কেমন থাকতে চলেছে। পুরো জুন মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। সুতরাং স্বাস্থ্য সম্পর্কে কিন্তু চিন্তা থাকবে। লোয়ার অ্যাবডোমেন্টে কোনো রকম ব্যথা, কোনো রকম পেন আপনাদের অনুভূত হলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া তেল মশলা খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তার ওপর সপ্তম ভাবের অধিপতি শনিদেব অষ্টম ভাবে অবস্থান করছেন, যেটি খুবই প্রতিকূল দিক। যদিও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনির ওপর থাকবে, তাও আপনাদের অবলম্বন করতে হবে। বিশেষ করে যাদের হাইপার টেনশন, আর্থারাইটিস, স্পন্ডালাইসিস, কোমর, কাঁধে ইত্যাদি জায়গায় ব্যথা অনুভব করেন, তাদের খুব সাবধানে থাকতে হবে। এছাড়া হাঁটাচলা করার সময় পায়ের গোড়ালিতে লাগা, হাঁটুতে লাগা ইত্যাদির মতো সিচুয়েশন কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। দোস্ত, যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে গোচর করে যাবেন, যে সমস্ত জাতক জাতিকাদের সুগার রিলেটেড কোনো রকম সমস্যা আছে তাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া রিলেটেড লিভার বা কিডনি রিলেটেড সমস্যাও কিন্তু আপনাদের জীবনে হট করে চলে আসতে পারে। তাই খুবই সতর্ক থাকা দরকার আগামী জুন মাসটিতে। এতগুলি প্রতিকূল দিক থাকা সত্ত্বেও সবচেয়ে আশার দিক হচ্ছে ওম ভাবের অধিপতি মঙ্গলের গৃহে মেষ রাশিতে অবস্থান। এই মঙ্গল আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে প্রচুর পরিমাণ কিন্তু হেল্প করবে। যদি আপনারা কোনো রকম নিজেদের শারীরিক অবস্থার অবনতি পরিলক্ষিত করেন, তাহলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। একটু এক্সারসাইজ করবেন, প্রাণায়াম করবেন, যোগব্যায়াম করবেন, ধ্যান করবেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে একদম দূরে রাখতে হবে। এবার আমরা দেখে নিই ও বিবাহের দিকটা আগামী জুন মাসে আপনাদের কেমন অতিবাহিত হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। 2রা জুন থেকে সেই বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করতে চলেছেন। এই সময়কালে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো। তার সাথে বুধ ও শুক্র একত্রে আপনাদের একাদশ ভাবে 8ই জুন পর্যন্ত অবস্থান করবেন, এবং এই দুইটি শুভ গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে কিন্তু প্রভাবিত করবে, যার ফলে আপনাদের প্রেমজ জীবন কিন্তু যথেষ্ট ভালো, সেটা বলাই যাচ্ছে। আপনাদের বন্ধন আরো অটুট হয়ে উঠবে। ছোটখাটো কোনো ভ্রমণেও আপনারা এই সময় যেতে পারেন। আপনারা একটি অনুকূল প্রেম 20 জুন পর্যন্ত কাটাতে পারবেন। 21শে জুন থেকে কিন্তু পরিবেশটা প্রেমের জন্য একটু প্রতিকূলতার দিকে এগোতে থাকবে, কারণ মঙ্গল আপনাদের দশম ভাবে দিকবলী অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানকে কিন্তু প্রভাবিত করতে শুরু করবে, যার ফলস্বরূপ প্রেম জীবনে ছোটখাটো ঝামেলা অশান্তি আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে শনি মহারাজের দশম দৃষ্টিও কিন্তু আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে পুরো জুন মাস জুড়েই। মাঝে মাঝে একে অপরের থেকে দূরে সরে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হবে। রাগ মাথা গরমের থেকে একে অপরের প্রতি অভিমান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই কিছুটা দিক ভালো হলেও তাও আপনাদের সতর্কতার সাথেই নিজেদের প্রেমজ জীবনটাকে অতিবাহিত করতে হবে জুন মাসটিতে। যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা এখনো অবিবাহিত রয়েছেন, আরো কিছুদিন ওয়েট করতে হবে বিবাহ করার জন্য। এবার দেখে নেওয়া যাক যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন আগামী জুন মাসে কেমন কাটতে চলেছে। আপনার রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ভাবের কারক গ্রহ হলেন শনি।
এই শনি বর্তমানে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, যেটি খুব একটা সুখকর পরিস্থিতি নয়। আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের অধিপতি শনির ওপর থাকবে, তাই দাম্পত্য জীবনে বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন আপনারা হলেও আপনারা সেটাকে কাটিয়ে উঠতেও সমর্থ হবেন। দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা কোথাও ভ্রমণেও জীবন সঙ্গীকে নিয়ে এই সময় যেতে পারেন। রাশির সপ্তম ভাবে রাহু উপস্থিত থাকার জন্য মাঝে মাঝে দাম্পত্য জীবনে খামখেয়ালিপনা আপনাদের চলে আসতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। রাশিতে কেতু জন্য সন্দেহভাজন মানসিকতা আপনাদের জীবনে চলে আসতে পারে, তাই সেই দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এবার দেখে নেওয়া পারিবারিক জীবন আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন বুধ এবং চতুর্থ ভাবের অধিপতি হলেন মঙ্গল। এই দুইটি গ্রহই আপনাদের জুন মাসের বেশিরভাগ সময়টাতেই স্বক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন। মঙ্গল আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবেন মেষ রাশিতে, এবং বুধ আপনাদের একাদশ ভাবে মিথুন রাশিতে অবস্থান করবেন। সুতরাং সময়টা অনুকূল। পারিবারিক আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে নতুন কোনো সম্পত্তি অ্যাকোয়ার করা বা কেনার জন্য সমাজে প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। ল্যান্ড ওরিয়েন্টেড বিষয়ের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 23শে জুনের পর বুধ যখন আপনাদের কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন আপনারা পরিবারকে নিয়ে দূর কোথাও ভ্রমণেও যেতে পারেন, সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তারা আপনাদের বিভিন্ন বিষয়ে সহায়তা করবে এবং আপনাদের পাশে দাঁড়াবে। পিতার শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে, তবে পিতার যদি কোনো রকম সুগার রিলেটেড কোনো রকম অসুখ থাকে, তাহলে সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি কিন্তু পুরো জুন মাস জুড়েই থাকবে, এবং বর্তমানে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে অবস্থান করছেন। তাই আপনাদের পারিবারিক জীবনে মাঝে মাঝে কিছু মান অভিমান, গুরু গম্ভীর আবহাওয়া তৈরি হতে পারে। সেই দিকটা আপনাদের কাটিয়ে উঠে ভালো সময় নিজেদের জন্য বার করে নিতে হবে। ভাই বোন, দাদা দিদিদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। জুন মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ভাই বোন বা দাদা দিদিরা কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। তারা আপনাকে বিভিন্ন রকম ভাবে হেল্প করবে এবং কোনো আনন্দ অনুষ্ঠান তারা অর্গানাইজ করতে পারে, যাতে আপনারা অংশীদার হয়ে প্রচুর আনন্দ করতে পারবেন। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি রবির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। প্রতিদিন বজরংবলীর পূজা করবেন এবং দিনের একটি নির্দিষ্ট সময় হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন। শ্রী শ্রী বিষ্ণু নাম প্রতিদিন পাঠ করবেন। প্রতিদিন সকালবেলা উঠে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন এবং আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই পাঠ করবেন, এবং প্রতিদিন স্নান সেরে সাদা চন্দন অথবা কেশরের তিলক লাগাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জুন মাসটি আপনাদের সবাইকার ভালো কাটুক এই আশাই করি। মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক, আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয়, এই প্রার্থনাই করি মা কালীর কাছে। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।